প্রিয় দর্শক ও আমার অনুসরণকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন খাদেমুল ইসলাম শেখ ওমর মিডিয়া, হবিগঞ্জ। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকের পরিবেশনায় আপনাদের সাথে আছি আমি লেখক শেখ ওমর ফারুক বিন জমির। আমি শেখ ওমর ফারুক বিন জমির, আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ধ্রুবন্তারা ওমর বাংলাদেশ ফাউন্ডেশন, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ। এই চ্যানেলে আমাদের প্রিয় লেখক, কবি ও সাহিত্যিক শেখ ওমর ফারুক বিন জমির রচিত সকল আপডেট দিয়ে থাকি, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার সাথে গত দিন এক বিয়াদবি করেছিল। হবিগঞ্জ থেকে মিরপুর হয়ে পুটিজুড়ি এবং বাহুবল যাওয়ার পথে সিএনজিতে আমার সাথে বিয়াদবি করে। এক পর্যায়ে ঝগড়া হয় আমার সাথে। সিএনজি ড্রাইভার বলছিলেন যে আমার মনে হচ্ছিল যে আপনি ওকে মারধর করবেন। এরকম বিয়াদব মানুষ আমি এর আগে দেখি নাই। তো আমার মনে পড়ে যায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর সহিশুদ্ধ হাদিস, যে হাদিসটি ইমামে আজম বর্ণনা করেছেন। ইসলামের বড় চারজন ইমামের একজন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার মাযহাবকে আমরা হানাফি মাযহাব বলে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমি সেই বিয়াদবটিকে আসলে আদব শেখানোর উদ্দেশ্যে তার মতো বিয়াদবি করি নাই। কারণ আমাদের মনে হয় যে কুকুরকে কুকুরের মতন করে কামড় দিলে তো আমিও কুকুর হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভারতের নবনির্বাচিত বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পর 1500 মসজিদের যে মাইক রয়েছে, সেই মাইক প্রদেশের পুলিশের মাধ্যমে মসজিদ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ভারতে মুসলমানদের আজানকে শব্দ দূষণ বলে আজানকে নিষিদ্ধ করার পায়তারা চলছে। এই হীন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে বিশ্ব মুসলমানকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে এবং এখন এক হয়ে এই তাগুতদেরকে প্রতিরোধের মাধ্যমে বিশ্বে ইসলামী শাসন কায়েম করতে হবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে যাওয়া যাক, যেখানে আপনারা দেখবেন যে রাজ্য পুলিশের মাধ্যমে মসজিদ থেকে মাইক কিভাবে খুলে নেওয়া হচ্ছে। চলুন মূল ভিডিওতে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশে যেখানে সংখ্যালঘু হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে কথা বলতে পারে, তাদের 12 মাসে 13 পার্বণ পূজা উৎসব পালন করতে পারে, সেখানে কেমন করে ভারতে সংখ্যালঘু মুসলমান আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না? তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়, মসজিদের মিনার ভেঙে হনুমানের পতাকা টাঙানো হয়। এখন 1500 মসজিদ থেকে যে মাইক ছিনিয়ে নেওয়া হচ্ছে, আজানের যে শব্দ পবিত্রতম, এই শব্দকে শব্দ দূষণ বলা হচ্ছে। আমরা এরই প্রেক্ষিতে ভারত সরকার নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার শুভেন্দু অধিকারীর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সুমধুর সুরকে ভারতে বলা হচ্ছে শব্দ দূষণ। পবিত্র আজানকে সহ্য করতে পারছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন, কিন্তু সেই আজানকেই শব্দ দূষণের অজুহাতে রুখে দিতে মরিয়া হয়েছে ভারতের প্রশাসন। আজান যুগের পর যুগ ধরে এই সমুদ্র ধ্বনি ছুঁয়ে এসেছে মুম্বাইয়ের আকাশ, স্পষ্ট করেছে মানুষের হৃদয়। ভারতের ধর্মনিরপেক্ষতার দাবি কি শুধুই কাগজে কলমে? মুম্বাই শহরে প্রায় 1500 মসজিদ সহ নানা ধর্মীয় উপাসনালয় থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ প্রশাসন। শব্দ দূষণ রোধে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলছে সরকার, কিন্তু প্রশ্ন উঠেছে, সত্যিই কি এটি পরিবেশ রক্ষার পদক্ষেপ নাকি সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ? মুম্বাই শহরে আকাশ থেকে আজানের সুর সরিয়ে দিতে প্রায় 1500 মসজিদের লাউড স্পিকার খুলে নিয়েছে পুলিশ। প্রশাসনের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় মুম্বাই পুলিশ। প্রশাসনের দাবি, এটি শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ। কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশের নিষেধাজ্ঞা ঘিরে উত্তপ্ত হয়েছে ভারতের মুসলিম সম্প্রদায়। মুম্বাই আকাশে যেন ভেসে আসছে প্রতিবাদের এক নতুন সুর। বিষয়টি নিয়ে সংখ্যালঘু মুসলিমদের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে। मान लो कि 780 मस्जिदों ने लाउड स्पीकर निकाल दिए हैं
पुलिस सभी को परमिशन दे रही है। তারা দাবি করেন শুধুমাত্র ভারতের মসজিদগুলো টার্গেট করেছে, যেখানে অন্যান্য ধর্মীয় উৎসবে তেমন কোনো বাধা নেই। মসজিদের মাইকে আজানের নিষেধাজ্ঞা ভারতের ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপর সরাসরি আঘাত। এদিকে মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী স্পষ্ট করে বলেছেন, যেসব স্থানে লাউডস্পিকার সরানো হয়েছে সেসব স্থানে আর তা পুনঃস্থাপন করা যাবে না। শুধুমাত্র ধর্মীয় উৎসবের সময় বিশেষ অনুমতির ভিত্তিতে অস্থায়ীভাবে ব্যবহার করা যাবে, তাও নির্ধারিত শব্দসীমার মধ্যে। দেওয়া শুধু ধর্মীয় স্বাধীনতার উপর হস্ত শহর জুড়ে অতিরিক্ত নজরদারি ও পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। প্রিয় বন্ধুকে জানাই অকৃত্রিম ভালো করতে। আমাদের প্রিয় লেখক শেখ ওমর ফারুক বিন জমিরকে জানাই অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আপনার সন্তানকে বিদ্যালয়ে পাঠান, খেলাধুলায় উৎসাহিত করুন, নিজে ভালো থাকুন, নিজের পরিবার পরিজনকে ভালো রাখুন। এই চ্যানেলে আমাদের প্রিয় লেখক, কবি ও সাহিত্যিক শেখ ওমর ফারুক বিন জমির রচিত সকল আপডেট দিয়ে থাকি, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুরা, আমি তামিম হোসেনও। আমরা সবাই কবি শেখ ওমর ফারুক বিন জমিরকে ভালোবাসি আর শ্রদ্ধা করি। আসুন আমরা সবাই মিলে এই চ্যানেলটির প্রচার করি। প্রিয় বন্ধু ও বিশ্বের মুসলমান, আমি শেখ ওমর ফারুক। আমার এবং আমার পরিবার পরিজনের জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। আমার প্রথম ও বড় ছেলে শেখ ওমর ফারুকের জন্য সবাই দোয়া করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমি রনি হোসেন জয় এবং আমার বন্ধুরা মিলে নামাজ পড়ে প্রিয় ভাই শেখ ওমর ফারুকের জন্য দোয়া করি, আর তার চ্যানেল খাদেমুল ইসলাম শেখ ওমর মিডিয়া হবিগঞ্জের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। আমি চুনারুঘাটের সন্তান। জন্মলগ্ন হতেই করে চলেছি লড়াই, যুদ্ধ, বিগ্রহ আর বেঁচে থাকার সংগ্রাম। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন খাদেমুল ইসলাম শেখ ওমর মিডিয়া হবিগঞ্জ। আল্লাহ হাফেজ।